পুতুল পূজা করনে হিন্দু কাঠ মাটি দিয়ে গড়া বিনয় মাঝে চিন্ময় খোঁজে হয়ে যায় আত্মহারা। মানে পুতুল পূজা করে না হিন্দু, আমরা যে পুতুল পূজা করছি, মা কালীর পুজো করছি, তাই বলা হয়েছে পুতুল পূজা করে না হিন্দু কাঠ মাটি দিয়ে করা। এই যে পুতুলটা মা কালীর মূর্তিটা আছে, এটা কাঠ মাটি খের বাটি দিয়ে গড়া। বিনয় মাঝে চিন্ময় খোঁজে, আমাদের মনের মাঝে আমরা যে খুঁজছি যে এই পুতুলটার ভিতরে কত গভীর সম্ভারে যে মা কালী আছেন তা আমরা ধারণা করছি। তাই বলা হয়েছে পুতুল পূজা করে না হিন্দু কাঠ মাটি দিয়ে গড়া বিনয় মাঝে চিন্ময় খোঁজে হয়ে যায় আত্মহারা। এই কথাটি শ্রীমদ্ ভগবত গীতায় ভালোভাবে লিখিত হয়েছে। আমরা যে মা কালীর পুজো করছি, মা কালীর মূর্তিতে দেওয়া আছে মা কালী স্বয়ং ভোলানাথের উপর চেপে থাকেন, স্বয়ং ভোলানাথের উপর চেপে থাকেন মা কালী। কেন থাকেন তা আমি আজ আপনাদেরকে বলবো। মা কালী স্বয়ং ভোলানাথের উপর চেপে থাকেন কারণ এক সময় অসুররা অত্যাচার শুরু করে দিল। তখন দেবরাজ ইন্দ্র, যম, বরুণ, উষা, অগ্নি যত দেবগণ ছিল তারা দুর্গাকে স্মরণ করলো। দুর্গা এক রূপ নিলেন মা কালী। দুর্গা রূপ নিয়ে মা কালী রূপে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, অনেক অসুরকে মারছেন। এবার দেবগণ চিন্তায় পড়ে গেলেন। 36 কোটি দেবতা, ঠিক আছে 36 কোটি দেবতা, কিন্তু তাদের যে একটি করে অসুর বধ করতে হবে এটা একটা প্রতিজ্ঞা ছিল। এখন মা কালী যদি সব অসুরদের বধ করে দেন তাহলে তো আর পৃথিবীতে অসুর থাকবে না। তাই দেবগণ, সব দেবগণ হাত জোড় করে চিন্তা করছে কি করা যায়। এমন সময় ভোলানাথ এলেন, বলছে আমি দেখছি কি করা যায়। তখন ভোলানাথ উত্তর দিকের মাঠে শুতে বললেন। কালী, মা কালী অসুরদের মারতে মারতে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসছেন। এমন সময় ভোলানাথের বুকের উপর মা কালীর পাটা পড়ে গেছে। এখন যখন মা কালীর পাটা ভোলানাথের বুকের উপর পড়েছে, এখন মা কালী নিচে দেখছে তার স্বামী। এখন স্বামীকে দেখে মা কালী লজ্জা পেয়েছে, লজ্জা পেয়ে জিভটা বের করে দিয়েছে। এখানে স্বয়ং মূর্তিতে দেওয়া আছে মা কালীর জিভটা বেঁকা ও মা কালীর পায়ের নিচে রয়েছে ভোলানাথ। মা কালী কিভাবে রক্ত বীজকে বধ করলো? মা কালী নানাভাবে রক্ত বীজকে বধ করেছে। মা কালীকে যখন তারা স্মরণ করলো তখন মা কালী দুর্গা রূপে ছিলেন। তখন মা কালী ছিলেন দুর্গা রূপে। এখন মা কালী ভেবেছেন দুর্গা রূপে রক্ত বীজকে বধ করবেন। রক্ত বীজের একটা বরদান ছিল যে তার রক্ত মাটিতে যতবারই পড়বে ততবারই তার মতনই এক অসুর সৃষ্টি হবে। এবার রক্ত বীজের রক্ত যত পড়ে তত অসুর সৃষ্টি হয়। এবার মা দুর্গা রূপে মা দুর্গা রক্ত বীজকে বধ করতে পারছে না। এমন সময় মা দুর্গা এক রূপ নিলেন, কালা ভদ্রর মতো তার গায়ের পা, হাতে খড়গ। সেই রূপে মা দুর্গা কালী রূপ নিয়ে রক্ত বীজকে বধ করতে যাচ্ছেন। কিন্তু একটা শর্ত আছে যে রক্ত বীজের রক্ত যত পড়বে তত অসুর সৃষ্টি হবে। তাই মা কালী রক্ত বীজের রক্ত পান করছে এবং তার শরীরের একটু অংশ মাটিতে পড়তে দিচ্ছে না। তার মাথা